কে কাঁদছে ওটা বাইরে? কে কাঁদছে? কে কাঁদছে বাইরে? দিদি ভাই কাঁদছে। ওই দেখ, ওই দেখ। কান্নাকাটি করছে, দেখ 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 কি করছে বাবা, দেখ। তুমি এটা নেবে? তুমি এটা নেবে? এটা তো তোমার হবে না। তুমি যাও সাইকেল চালিয়ে আসো একটু, যাও। যাও, আস্তে 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 আস্তে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এটা কে? এটা কে? দিদি ভাই? এটা কোন দিদি ভাই? দিদি ভাইয়ের নাম কি? বৈশাখী হালদার। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? সরস্বতী স্কুলে কোন ক্লাসে? কেজি ওয়ানে। আচ্ছা আচ্ছা। এগুলো কি তুমি দিদিভাইকে দিয়ে দিচ্ছ? দিয়ে দিচ্ছ তুমি দিদিভাইকে? আমাকে একটা দেবে? দেবে না তুমি আমাকে? ওইটা আমি নেব না। কি ওটা কি হলো? তুমি হিসু করো, হিসু করে নাও আগে, তারপরে কিন্তু। কি হলো, কি হলো এখানে? আমার পাশে করো, করো হিসু করো। ঠিক আছে, হিসুটা করলেই আমি গানটা চালাবো। হিসু করে নাও আগে, হিসুটা করে নাও। আস্তে বাবা, আস্তে। হিসুটা কি হয়েছে? এটা কি হবে এবার? গামছাতে কি হবে? তুমি হিসুটা করো আগে, হিসুটা করো আগে, হিসুটা করে নাও আগে। এটা 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 রাখো, হিসুটা করো, তাহলে ফড়িংবাবুর বিয়ে চালাবো। হিসুটা করে নিলেই আমি ফড়িংবাবুর বিয়ে চালাবো। আমি তো বাঁধতে পারি না। যাও ঠাম্মির কাছে যাও, তাহলে ঠাম্মির কাছে যাও, যাও ঠাম্মির কাছে যাও। কি করবো এবার? আচ্ছা তুমি ওখানটা দাঁড়াও, দেখি একটু ফটো তুলি আমি তোমার। কেমন তুমি সেজেছো দেখি, ঠাম্মা কিরম কাপড়টা পরালো। ওইখানটা দাঁড়াও, যাও, দাও, দাঁড়াও। না, কি হবে এখন? হ্যাঁ, পিকক? তাহলে আগে আগে একটু তোমার একটা ফটো তুলি, ওখানটা দাঁড়াও একটু। আর একটু দূরে যাও, আর একটু দূরে যাও। ওই দিকটা গিয়ে দাঁড়াও দেখি, ওই দিকটা গিয়ে দাঁড়াও। হ্যাঁ, একটু কি? ফড়িং বাবুর বিয়ে, টিকটিকিতে বাজনা বাজায়, মাথায় টোপর দিয়ে। তাহলে কি টিকটিকি কি? হ্যাঁ, ফড়িং বাবুর বিয়ে না, তাহলে কি? টিয়া, টিয়া পাখি উড়ে চলে গেছে, আর নেই আমার ফোনের মধ্যে। কি হবে এবার? পিকক চালাবো? এটা কে? মনি। কোন মনি? কি বলো? হয়েছে মনা হয়েছে। তোমার মনিটার নাম কি? ব্লগে ডিস্টার্ব করছে আমার বান্ধবীটা। এই যে, তো বন্ধুরা আজকে আবার অনেকদিন পর একটা ব্লগ ছাড়ছি। তো এখন যাচ্ছি একটা মন্দিরে। কি? আচ্ছা তুমি নেই? আচ্ছা, তো ওই মন্দিরটায় যাবো। ওই মন্দিরটাতে গিয়ে
দেখাবো তোমাদেরকে। ওই মন্দিরটা আমি কোনোদিন যাইনি, তো বান্ধবী বলছে যে যাওয়ার জন্য, তো ওখানেই যাবো। চল তো এই ব্যাপার, চলো। চলো চলো হয়েছে? এটা হচ্ছে সেই পাখিটা, সেই দুষ্টু পাখিটা। এর আগের ভিডিও যারা আমার ভ্লগ দেখো তারা দেখেছো হয়তো এর আগে। তো কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো আজকে। তো চলো, দেখা হচ্ছে মন্দিরটাতে। বন্ধুরা, এখানে কীর্তন হচ্ছিল এবং এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছিল। তো কীর্তন যেহেতু হচ্ছিল, এখানে হরিলুটও হচ্ছিল, সবাই বাতাসা এবং বাতাসার সাথে লজেস লুট দিচ্ছিল। তো আমি আমার সামনে আর কি এই বাতাসাটা এসে পড়েছিল প্রসাদ, তো আমি ওটা পেয়েছি, পেয়ে আমার খুব ভালো লাগলো যে বাতাসাটা আমার সামনে এসে পড়েছে। আর তো এখানে আজ প্রায় 4-5 দিন ধরেই এখানে পুজোটা হচ্ছে এবং এক এক দিন এক এক রকমের প্রসাদ এখানে খাওয়ানো হচ্ছে। তো আমার বান্ধবীটা বলল যে এখানে থেকে যা, আজকে এখানে প্রসাদ খাওয়ানো হবে, তো খাওয়া দাওয়া করে তারপরে যাস। তো আমি বললাম যে ঠিক আছে। আর এইসব জায়গাতে না, মানে এই ঠাকুরের জায়গাগুলোতে ছোটোবেলাতে দিদার সাথে যেতাম, তো এখন এই মানে আসতে পেরে খুবই ভালো লাগছে। তো তাড়াতাড়ি দেরি আর না করে চলে গেলাম খাওয়ার ওখানে। দেখছি যে খাবার সব রেডি হচ্ছে। তো এই নৌকায় করে করে এখনও অনেক খাবার বাকি রয়েছে, সেই রান্নাগুলোর জন্য নিয়ে যাচ্ছে সবজিগুলো। আর এদিকে প্রসাদ তো অর্ধেক রেডি হয়েছে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো এখানে প্রচুর ভিড় হয়, তো তার জন্য আমরা আগে করে দেখছিলাম হ্যাংলার মতো যদি বুঝতে পারি। তো সেই জন্য আমরা কিছুক্ষণের জন্য বাইরের দিক থেকে ঘুরে আসছিলাম। আসার পরে আবার দেখি কি এখানে অলরেডি লাইন পড়ে গেছে। তো তাড়াতাড়ি আমরা বসার জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু এরা এখানে কিছু পাতেনি, তো সেই জন্য বসতে পারছিলাম না। তো সবাই মাটিতেই বসে পড়ছিল, তো আমরাও তাই করলাম যে মাটিতেই বসে পড়লাম। দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছিল। আর এখানটাতে আমরা বসে পড়েছিলাম খাওয়ার জন্য। হ্যাঁ, মানে এত। আর দেখো, প্রসাদ খেতে গেলে লজ্জা করলে চলে না। কারা কারা আমার মতন এরকম হ্যাংলার মতো প্রসাদ খেতে চলে যাও, একটু কমেন্ট করে জানিও। তো অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম, বসে থাকার পর দেখছিলাম যে আমাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছিল না। তো সেই কারণে আমি বান্ধবীটাকে জিজ্ঞেস করলাম, তো তখন বললো যে এখানে ঠাকুর নিয়ে এক পাক ঘোরানো হবে, তারপরে এখানে প্রসাদ বিতরণ শুরু হবে। তো সেই জন্য ওয়েট করছিলাম। আর এখানে এতটাই ভিড় হয়ে গেছে যে সবাই একটু একটু করে সুযোগ খুঁজছে, যদি একটু জায়গা পায় আর কি সে বসে পড়বে, কিন্তু কেউ জায়গা দিতে তো একটুও রাজি নয়। তার জন্য সবাই যে যেভাবে পেরেছে এইভাবে বসে পড়েছে। তো কতটা ভিড় হয়েছে তোমরা শুধু দেখো এখানে। হ্যাঁ, তো এই যে এই ভদ্রলোক মানে এই দাদুটাও এসে বলছে যে আমাকে একটু জায়গা দিতে, কিন্তু কেউই দিচ্ছে না। আসলে এখানে প্রচুর ভিড় হয়। আর এখন বাজে হচ্ছে রাত 8টা। তো রাত 8টা বলছি, আমার কাছে 8টা মানে রাত। তো সেই জন্য এটা নাকি চলে প্রায় 11টা-12টা অবধি এখানে হচ্ছে খাওয়ানো হয়। এছাড়া সারা দিনই রয়েছে প্রসাদ বিতরণ চলে। তো এই